আচ্ছা এগুলো বাদ দাও, তা বিচার করবে না তুমি? কিসের বিচার করব? তোমার বড় ভাইয়ের বউ যে আমাকে এত অপমান করলো, সেটার বিচার। যার মানই নেই তার আবার অপমান? কিছু বললে তুমি? না না, বললাম আবুলের সাথে দেখা হোক, তখন তার সাথে একটা হেস্তনেস্ত করব। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আসার সময় বাজার থেকে কিছু লাউয়ের শাক নিয়ে আসবে। লাউ শাক কি করবে? লাউ শাক মানুষ কি করে? কি আর করে, মানুষ খায়। তাহলে আমিও খাবো। আচ্ছা শোনো না, আবার কি? আমাকে একটা নতুন শাড়ি কিনে দেবে? গত সপ্তাহে না শাড়ি কিনে দিলাম? সেটা তো পুরনো হয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরনো হয়ে গিয়েছে? হ্যাঁ, তুমি নিয়ে আসবে কিনা সেটা বলো। আচ্ছা, নিয়ে আসবো। মনে থাকে যেন। আরে মনে থাকবে। ভাই, বাজারে গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, ঘরে বাজার সদাই শেষ হয়ে গিয়েছিল, তাই বাজার এসেছিলাম। তা হঠাৎ এত বড় মাছ নিয়ে এলে যে, মেহমান আসবে নাকি? না রে, তোর ভাবি নিয়ে যেতে বলেছে, তাই নিয়ে যাচ্ছি। জানিসই তো তোর ভাবি কেমন, একবার যা বলে তাই করে ছাড়ে। ভাবি আজকে আমার বউকে অলুক্ষণে কালনাগিনী, ডাইনি এসব বলেছে। আরে বাদ দে তাদের কথা, তাদের নিয়ে আর পারি না, এক মিনিটও শান্তি নেই। ঠিকই বলেছ। তারা তাদের মতো ঝগড়া করুক, আমরা তাদের সাথে নেই। কি বলিস তুই? একদমই ঠিক। হ্যাঁ, মেয়ে মানুষ এক লাইন বেশি বোঝে সব সময়। তা তুই কোথায় যাচ্ছিস? ধানের আড়তে যেতে হবে। তোর ব্যবসা কেমন চলছে এখন? সবকিছু ঠিকঠাক আছে তো? সবই ঠিকঠাকই চলছে। টাকা পয়সা লাগলে বলিস। আচ্ছা দাদা, বলবো ক্ষণ। বাড়ি যেতে হবে রে, দেরি হলে তোর ভাবি আবার জিজ্ঞাসাবাদ শুরু করে দেবে। আচ্ছা যাও, আমারও আড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা, পরে দেখা হবে। ঠিক আছে। বউ, বউ, কই তুমি? আরে দেখো কি কি নিয়ে এসেছি।